السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة عليكم الله. ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ورحمة الله। السلام আস্তাজি ورحمة কেমন الله আছেন? وبركاته. জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? الحمد لله الحمد الحمد لله. لله. আচ্ছা, মাশাআল্লাহ। আমরা প্রথমে দোয়া পড়ে নিই। নুরানি পদ্ধতি ক্লাসে দোয়ার মাধ্যমে শুরু হয়। প্রথমে সবাই দোয়া পড়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله بسم الرحمن الله الرحيم. الرحمن الرحمن الرحيم. الرحيم. اللهم صل على محمد وعلى اللهم آل صل على محمد. اللهم صل اللهم على صل على محمد محمد وعلى وعلى آل آل محمد محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم كما كما صليت على صليت صليت على على إبراهيم إبراهيم وعلى وعلى آل آل وعلى آل إبراهيم 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 إنك حميد مجيد. إنك إنك حميد حميد مجيد. مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. اللهم اللهم بارك بارك على على محمد محمد وعلى وعلى آل محمد 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 كما باركت على إبراهيم وعلى آل إبراهيم كما كما باركت بارك على على إبراهيم وعلى إبراهيم آل وعلى آل إبراهيم 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 إنك حميد مجيد. إنك إنك حميد حميد مجيد. مجيد. رب زدني علما. ربي رب زدني زدني ربي علما. زدني رب علما. زدني علما. ربي رب ربي زدني زدني علما. علما. رب زدني علما. رب ربي زدني زدني علما. علما. رب اشرح لي صدري رب 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 اشرح اشرح لي لي صدري صدري ويسر لي أمري ويسر ويسر لي لي في أمري أمري. أمري واحلل عقدة من لساني واحلل واحلل عقدة واحلل من عقدة من من لساني 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 يفقه قولي. يفقه يفقه يفقهوا قولي. 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 وبك نستعين يا مستعان. وبك بك نستعين نستعين يا نستعين يا يا مستعان. 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 আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। কওমি ইউথ ক্লাবের আয়োজনে বাংলাদেশ নুরানী তালিম ইনস্টিটিউটের পরিচালনায় আপনাদের জন্য নুরানী মুআল্লিম ট্রেনিং এর ব্যবস্থাপনা হয়েছে। আলহামদুলিল্লাহ, এখানে অনলাইনে যদিও আলহামদুলিল্লাহ। কোর্সটি, কিন্তু নুরানী ট্রেনিং এর আসল কোর্স হচ্ছে অফলাইনের কোর্স, সরাসরি। নুরানী ট্রেনিং হচ্ছে একটা প্র্যাকটিক্যাল, বাস্তব ভিত্তিক ট্রেনিং। আর বাস্তব ভিত্তিক ট্রেনিংটা বাস্তবই হয়ে থাকে, মানে প্র্যাকটিক্যাল ভাবে হয়ে থাকে। অনেক কিছু বিষয় আছে প্র্যাকটিক্যাল দেখানো, প্র্যাকটিক্যাল করানো। তো অনলাইনের মাধ্যমে যে আমরা শিখবো, সেটাকে প্র্যাকটিক্যালের যেই বাস্তবে যে গুণাবলী, সেটাকে আমাদের বজায় রাখতে হবে অনলাইন ক্লাসের মাধ্যমে। তাহলে আমরা অনলাইনের মাধ্যমেও যে বাস্তবিক স্পিডটা, এর মাধ্যমে আমরা সেই মূল লক্ষ্যে ইনশাল্লাহ পৌঁছতে পারবো। তো এই জন্য আমাদের যে নিয়মতান্ত্রিক ভাবে যা কিছু নির্দেশনা আমরা পাই, সেই অনুযায়ী ইনশাল্লাহ কাজ করব। আর এক্ষেত্রে একটা কথা স্মরণীয়, সেটা হচ্ছে যে সরাসরি যে অফলাইন যে ক্লাস, তার চেয়ে কিন্তু অনলাইনে কিছু দিক দিয়ে সুবিধা আছে। সেটা হচ্ছে যে অনলাইন ক্লাসের মাধ্যমে আপনারা জিনিসগুলো, এই যেগুলো আপনাদের পড়ানো হচ্ছে সরাসরি দেখে শীটের মাধ্যমে সেগুলো সহজে আয়ত্ত করতে পারেন। যেমন আমরা প্রথমে নুরানি ট্রেনিং এর পরিচয় বা নুরানি ট্রেনিংটা কি, এভাবে করে নুরানি ট্রেনিং এর সম্পূর্ণ যে বিষয়গুলো আমরা হয়তো শীটের মাধ্যমে আমরা দেখতে পারবো, যে আপনাদেরকে এখানে, আচ্ছা, যেমন এখানে একটা উপস্থাপন করা হচ্ছে। তো এগুলো সহজে দেখা যায়, কিন্তু অফলাইনের ক্লাস এরকম দেখার ব্যবস্থা নাই। তো নুরানি ট্রেনিং এর মাধ্যমে এগুলো দেখানো যেতে পারে। আবার নুরানি ট্রেনিং এর যে ক্লাসগুলো হচ্ছে, এইগুলো
দেখা যাচ্ছে যে ভিডিও থেকে যায়। আপনি যদি পরবর্তীতে মনে করেন যে ক্লাসটা আমি আবার করব, তাহলে কিন্তু অফলাইন ক্লাসে সম্ভব না, কিন্তু অনলাইনে সম্ভব। অনলাইনে যদি আপনি ভিডিওটাকে আবার দেখেন, আমাদের এই ভিডিওগুলো সব জমা থাকবে আমাদের এই ওয়েবসাইটে, সেখান থেকে দেখলে আপনি এটা আবার মনে করেন একটা ক্লাস ভালো না বুঝলে আবার শুনলেন, অথবা একটা কোনোদিন অনুপস্থিত ছিলেন সেদিনে ক্লাসটা আবার দেখে ইয়াদ করে নিলেন, এটা সম্ভব। হুবহু এটা এটা একটা মানে অনলাইন ক্লাসের একটা সুবিধা। এছাড়াও অনলাইন ক্লাসের মাধ্যমে আরো অনেক কিছু সুবিধার ব্যাপার আছে। তবে অফলাইন এর মাধ্যমে যে শিক্ষা, এটা হলো আসল শিক্ষা। তা আমার অনলাইনের শিক্ষাটা যাতে অফলাইনের মতো সেই গুণাবলিত হয়, আমরা সেই জন্য ইনশাল্লাহ সচেষ্ট থাকবো। তা আমাদের যে আজকে যে ট্রেনিং যে শুরু হলো, সেটার নাম হচ্ছে নুরানি মুআল্লিম ট্রেনিং। এটা কিন্তু সাধারণ নুরানি, শুধু নুরানি ট্রেনিং না, আমরা সাধারণ নুরানি ট্রেনিং যেটা বাচ্চাদেরকে শেখানো হয় অথবা বয়স্কদেরকে শেখানো হয়। বাচ্চাদেরকে শেখানো হয় নুরানি শিশু ট্রেনিং, আর বয়স্কদেরকে শেখানো হয় নুরানি বয়স্ক ট্রেনিং, অথবা আরেকটু লম্বা চড়া কোর্সের মাধ্যমে নুরানি কারিয়ানা ট্রেনিং শেখানো হয়। কিন্তু আপনাদের থেকে হচ্ছে নুরানি মোয়াল্লিম ট্রেনিং। মোয়াল্লিম অর্থ শিক্ষক, অর্থাৎ শিশুদেরকে, বাচ্চাদেরকে বা বয়স্কদেরকে আহ, আহ, নুরানি ট্রেনিং পদ্ধতিতে কিভাবে শিক্ষা দিবেন সেই প্রসেসগুলি আমরা ইনশাল্লাহ শিখবো। ওস্তাদদের জন্য এই কোর্সটা। তবে আমাদের এই ব্যাপারে নুরানি ট্রেনিং সম্পর্কে অবগতির দরকার আছে। নুরানি ট্রেনিং কি, এটা কেন, এবং এর ফায়দা কি, আলোচ্য বিষয় কি, এগুলো জানলে আপনি ট্রেনিং সম্পর্কে আমাদের নলেজটা ভালো হবে। তাই জন্য আমরা শুরু থেকেই আমরা যে বিষয়টা আমরা আলোচনা করব যে আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক কথা। প্রাথমিক কথার মধ্যে আমরা এখানে 5 প্রকার 6 প্রকার কথা এখানে নিয়ে আসা হয়েছে। তো নুরানি ট্রেনিং সম্পর্কে অবগতির জন্য ভূমিকা স্বরূপ 6টি বিষয় জানা আবশ্যক। একটা হচ্ছে নুরানি ট্রেনিং এর পরিচিতি, দ্বিতীয় হচ্ছে নুরানি ট্রেনিং এর নাম নাম এবং নামকরণের কারণ, 3 নম্বর হচ্ছে নুরানি ট্রেনিং এর আলোচ্য বিষয়, 4 নম্বর হচ্ছে নুরানি ট্রেনিং এর উদ্দেশ্য, 5 নম্বর হচ্ছে নুরানি ট্রেনিং এর প্রয়োজনীয়তা, আর 6 নম্বর হচ্ছে নুরানি ট্রেনিং এর প্রকারভেদ। আচ্ছা, তারপরে এটা হচ্ছে আপনার, হ্যাঁ, এটা হচ্ছে ভূমিকা স্বরূপ। এরপরে মূল জিনিসে বা প্রস্তুতিমূলক বিষয়গুলো সামনে আসছে। তো নুরানি ট্রেনিং এর পরিচিতি। নুরানি ট্রেনিং কি? এই ট্রেনিং এর নাম হচ্ছে নুরানি ট্রেনিং। চক, স্লেট ও বোর্ডের মাধ্যমে বিশেষ মনোবিজ্ঞানসম্মত নিয়মে পবিত্র কোরআন নজরুল আহকামে দিন সহজে স্বল্প সময় শিক্ষার আধুনিক পদ্ধতিকে নুরানি ট্রেনিং পদ্ধতি বলে। আচ্ছা, নুরানি ট্রেনিং এর নাম ও নামকরণের কারণ। নাম তো আমরা জানলাম, এই ট্রেনিং এর নাম হচ্ছে নুরানি ট্রেনিং, কিন্তু নামকরণের কারণ কি? নুরানি অর্থ নূরওয়ালা বা নূরের সাথে সম্পর্কিত। নূর অর্থ জ্যোতি বা আলো। যেহেতু এই ট্রেনিং পবিত্র কোরআন ও ইসলামের জ্ঞানের আলোর সাথে সম্পর্কিত, এই জন্য এই ট্রেনিংকে নুরানি ট্রেনিং নামে নামকরণ করা হয়েছে। আচ্ছা, তেমনি ভাবে নুরানি ট্রেনিং আলোচ্য বিষয় কি? নুরানি ট্রেনিং এর আলোচ্য বিষয় হচ্ছে বিশেষ সহজ পদ্ধতিতে পবিত্র কোরআনের সহিহ তেলাওয়াত ও জরুরি আহকামে দিন শিক্ষা। অর্থাৎ এটা একটা পদ্ধতি যার মাধ্যমে সহজে কোরআন শরীফ এবং জরুরি আহকামে দিন শিক্ষা করা যায়। নুরানি ট্রেনিং এর উদ্দেশ্য হচ্ছে নুরানি ট্রেনিং এর উদ্দেশ্য হচ্ছে পবিত্র কোরআন সহি শুদ্ধভাবে শিক্ষা করে বিশুদ্ধ হয়ে তেলাওয়াত করা এবং জরুরি আহকামে দিন সঠিকভাবে অর্জন করে যথাযথভাবে আমল করা, এবং আর এর মাধ্যমে মহান আল্লাহর রেজামন্দি হাসিল করে উভয় জাহানের কামিয়াবি লাভ করা। আচ্ছা, নুরানি ট্রেনিং প্রয়োজন কেন? এটা হচ্ছে প্রয়োজনীয়তা। বর্তমান যুগ হচ্ছে বিজ্ঞানের যুগ। এই যুগে মানুষ সব কাজ আধুনিক প্রযুক্তির মাধ্যমে সহজে স্বল্প সময়ে করতে আগ্রহী। তাই তো পূর্বের জমানায় যে কাজ করতে দীর্ঘ সময় কঠিন মেহনত লাগতো, বর্তমানে কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে সেই কাজ অল্প সময় ও সহজে করা হয়ে যায়। সেভাবেই নুরানি ট্রেনিং পদ্ধতি পবিত্র কোরআন নজরুল আহকামে দিন মনোবিজ্ঞান সম্মতভাবে সহজে স্বল্প সময়ে শিক্ষাদানের ক্ষেত্রে বর্তমান যুগ চাহিদা পূরণে একটি সার্থক রূপায়ণ। এক্ষেত্রে উল্লেখ্য যে নুরানি ট্রেনিং, হ্যাঁ, পুরাতন পদ্ধতি থেকে নুরানি ট্রেনিং পদ্ধতি আলাদা বৈশিষ্ট্যের অধিকারী হওয়ার কারণ হলো যে পুরাতন পদ্ধতি মানে যেটা গতানুগতিক চলে আসছে, মক্তবে শিশুরা পড়তে আসে, বাচ্চারা সেখানে কায়দা, কেউ আম পড়া পড়ে, কেউ কায়দা পড়ে, তো এরকম। আর নুরানি ট্রেনিং তো আলাদা একটা ক্লাস ভিত্তিক পড়া। তো দুটার মধ্যে পার্থক্য কি? যে পুরাতন পদ্ধতিতে 8 ধরনের দুর্বলতা রয়েছে যেগুলো নুরানি ট্রেনিং পদ্ধতিতে সমাধান করা হয়েছে। আচ্ছা, পুরাতন পদ্ধতির দুর্বলতাগুলো হলো ছাত্রছাত্রীদের ভর্তির কোনো নিয়ম নীতি নেই, অর্থাৎ বছরে যখন আসে তখনই ভর্তি করা হয়। তারপরে ক্লাসে কোনো সিস্টেম নেই, অর্থাৎ কোনো ক্লাস ভিত্তিক পড়া না, যার যার পড়া দেয় আলাদা আলাদা, উস্তাদের কাছে যায় যায় সবক নেয়, এবার আবার নিজে পড়তে থাকে, নিজে নিজে, কোনো ক্লাস ভিত্তিক না। তারপরে শিক্ষা বছরের শুরুও নেই, শেষও নেই, অর্থাৎ যে যখন আসে তখন শুরু, যখন চলে যায় তখনই শেষ। এবং সিলেবাস ও পাঠ্যক্রম নেই।
এখানে কি কি শিখবে, কতটুকু পড়ানো হবে। তারপরে যেমন কায়দা আমপারা কোরআন শিখ, কিন্তু আপনার তার সাথে দিনিয়াতের কি কি পড়ানো হবে ওরকম কোনো সিলেবাস নেই। তারপরে 3 মাস 6 মাস বছর কাঙ্ক্ষিত কতটুকু সিলেবাসে কতটুকু পড়া হবে সেটা কোনো ব্যবস্থা নাই। এই জন্য দেখা যাচ্ছে কায়দা পড়তে পড়তে তার অনেকে কয়েক মাস চলে যায়, কত কায়দা ছিঁড়ে যায়, তারপর আবার নতুন করে কায়দা আনা হয়, তারপরে কায়দা পড়া শেষ হয় না এরকম ভাবে। তারপরে 5 নম্বর হচ্ছে শিক্ষাদানের কোনো সহজ ও বিজ্ঞানসম্মত পদ্ধতি নেই। সেখানে কোনো পদ্ধতি ছাড়াই শুধু গতানুগতিক পড়ানো হচ্ছে। আর পড়ার সাথে লেখার কোনো ব্যবস্থা নেই, পরীক্ষা বা পাশ ফেলের কোনো ব্যবস্থা নেই, শিক্ষক শিক্ষিকার যোগ্যতার কোনো বাছ বিচার নেই। এই সকল দুর্বলতার কারণে পুরাতন পদ্ধতিতে সময় লাগে বেশি এবং মেহনত লাগে বেশি, কিন্তু ফায়দা হয় কম। নুরানি ট্রেনিং পদ্ধতিতে এই সমস্যা কাটিয়ে উঠে যুগোপযোগী মক্তব শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। যদ্দূর নুরানি ট্রেনিং পদ্ধতিতে সময় লাগে কম এবং মেহনত লাগে কম, কিন্তু ফায়দা হয় বেশি। তাই বর্তমান বিজ্ঞানের যুগে নুরানি ট্রেনিং এর প্রয়োজনীয়তা অপরিসীম। আচ্ছা, তা আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে বিষয় আসছে নুরানি ট্রেনিং এর প্রকারভেদ। নুরানি ট্রেনিং 3 প্রকার: নুরানি শিশু ট্রেনিং, নুরানি বয়স্ক বা কারিনা ট্রেনিং, আছে নুরানি মোয়াল্লেম ট্রেনিং। এটা আমি সংক্ষেপে আপনাদেরকে জানিয়েছিলাম। তারপরে এখানে আমরা দেখছি নুরানি শিশু ট্রেনিং কাকে বলে। নুরানি মক্তবে শিশুদেরকে, আচ্ছা অনেক মিউজ আসতেছে, এই যে জহিরুল ইসলাম, তারপরে মোহাম্মদ আরিফিন, যার যাদের মিউট আসে তা হ্যাঁ তারা মিউট করে রাখেন, যাদের এখান থেকে নয়েজ আসে তারা মিউট করে রাখবেন। আচ্ছা, নুরানি মক্তবে শিশুদেরকে 1 বছরের নিসাবে তাজভিদ সহ পবিত্র কোরআন ও জরুরি আহকামে দিন পূর্ণাঙ্গ রূপে শিক্ষাদান করাকে নুরানি শিশু ট্রেনিং বলে। আচ্ছা, আর নুরানি বয়স্ক কারিয়ান ট্রেনিং কাকে বলে? নুরানি ট্রেনিংকে সংক্ষিপ্ত করে 1 মাস 2 মাস বা 3 মাসের কোর্সে সর্বস্তরের বয়স্ক ব্যক্তিদেরকে পবিত্র কোরআন ও জরুরি আহকামে দিন শিক্ষাদান করাকে নুরানি বয়স্ক ট্রেনিং বলে। আর সর্বস্তরের বয়স্ক লোকদেরকে উক্ত ট্রেনিং দীর্ঘ সময় বিস্তারিতভাবে শিক্ষাদান করাকে নুরানি কারিয়ানা ট্রেনিং বলে। আচ্ছা, নুরানি মোয়ালিম বা মোয়ালিমা ট্রেনিং কাকে বলে? নুরানি শিশু ও বয়স্কদেরকে নুরানি পদ্ধতিতে পবিত্র কোরআন ও জরুরি আহকামে দিন শিক্ষাদানের নিয়ম পদ্ধতি আয়ত্ত করে নুরানি শিক্ষকতার যোগ্যতা অর্জন করার ট্রেনিংকে নুরানি মোয়ালিম ট্রেনিং বা এর মহিলা ট্রেনিংকে নুরানি মোয়ালিমা ট্রেনিং বলে। এখানে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নুরানি মোয়াল্লিম ট্রেনিং। সুতরাং শিশু ও বয়স্কদেরকে নুরানি পদ্ধতিতে পবিত্র কোরআন নজরুল হাকামি দিন শিক্ষাদানের নিয়ম নীতি আয়ত্ত করে নুরানি শিক্ষকতার যোগ্যতা অর্জন করার বিষয়ে এখানে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। কাজে আমরা নুরানি মোয়াল্লিম ট্রেনিং এর যে বর্ণনা সেটা আমরা শুরু করতে পারি। নুরানি মোয়াল্লিম ট্রেনিং এর আলোচ্য বিষয়কে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রাসঙ্গিক আলোচনা, তারপর আছে নুরানি ট্রেনিং এর বর্ণনা, আর তৃতীয় আছে নুরানি ট্রেনিং পরিচালনা পদ্ধতি। আচ্ছা, প্রাসঙ্গিক আলোচনার মধ্যে এখানে 2টা বিষয় আছে, একটা প্রাতিষ্ঠানিক জ্ঞাতব্য ওস্তাদের জরুরি গুণাবলী। তারপরে নুরানি ট্রেনিং এর বর্ণনার মধ্যে আছে নুরানি ট্রেনিং এর আবশ্যক বিষয় 3টা। একটা আছে নুরানি তালিমুল কোরআন বা নুরানি পদ্ধতি কোরআন শিক্ষাদান, যেটাকে তরিকে তালিম বলে। একটা আছে নুরানি মাসাল এবং আদে মাসনুনা, একটা আছে নুরানি হাদিস শরীফ সুন্নাত রাসূল। এর সাথে লেখার ক্লাস যুক্ত হয়। তারপর কোরআন শরীফ মাসকে ক্লাস যুক্ত হয়। এইভাবে করে মোট নুরানি ক্লাসটা 6 ভাগে ভাগ হয়। এই যে 3টি বিষয়কে সুচারুরূপে শিক্ষা দেওয়ার জন্য নুরানি মোয়াল্লিম ট্রেনিং এর ক্লাসকে 6টি ভাগে বিন্যস্ত করা হয়েছে, মোট 6টা ভাগ। প্রথম হচ্ছে নুরানি তরিকে তালিম, অর্থাৎ নুরানি ট্রেনিং এর মাধ্যমে পবিত্র কোরআন শিক্ষাদান পদ্ধতি। এটা হলো আসল মূল ক্লাস। তরিকা তালিম এর মাধ্যমেই শিক্ষাদান করা হবে। আপনি কিভাবে সহজে স্বল্প সময়ে কোরআন শরীফ শিক্ষা দিবেন শিশুদেরকে বা বয়স্কদেরকে, এটাই হচ্ছে তরিকা তালিম। তারপর হচ্ছে নুরানি তরিকা তালিমের প্র্যাকটিক্যাল, মানে যেটা আপনাকে শিক্ষা দেওয়া হলো সেটা প্র্যাকটিক্যালের মাধ্যমে সেখানে দেখাই দেওয়া হবে এবং প্র্যাকটিক্যাল অনুশীলন করা হবে।
আচ্ছা, তাহলে বলতেছিলাম এখানে যে প্রধান ট্রেনিং ক্লাস যেটা, সেটা হচ্ছে নুরানি তরিকে তালিম, অর্থাৎ নুরানি ট্রেনিং এর মাধ্যমে পবিত্র কোরআন শিক্ষাদানের পদ্ধতি। আর দ্বিতীয় হচ্ছে ট্রেনিং তরিকে তালিম প্র্যাকটিক্যাল, মানে যেটা আমরা শিখবো, যেভাবে পড়াইতে হবে সেটা আমার সরাসরি পড়ে অনুসরণ করতে হবে। প্র্যাকটিক্যালটাও খুবই গুরুত্বপূর্ণ। এরপর নুরানি কোরআন শরীফ মাস্ক, যেহেতু যিনি উস্তাদ হবেন তার কোরআন শরীফ পড়া সহি শুদ্ধ হবে হতে হবে। তারপর তিনি কিভাবে পড়াবেন বাচ্চাদেরকে ইজরার সাথে, সেগুলো তরিকা বাতলে দেওয়া হবে এর মাধ্যমে। আর 4 নম্বর হচ্ছে নুরানি মাসাইল ও আদে মাসনুনা। মাসলা তো আমরা অনেকে পড়েছি, বা আমরা এরকম ভাবে দেখা যাচ্ছে যে নুরানি যারা মক্তব পড়েছি তারাও মাসলা পড়েছি, তবে মুআল্লিম ট্রেনিং এর মাধ্যমে যেহেতু আপনার উস্তাদ হবেন, উস্তাদের মতো করে এগুলো সব আয়ত্ত করতে হবে আপনার। এই জন্য খুব শুদ্ধ করে ভালোভাবে আয়ত্ত করতে হবে, এবং আদে মাসনুন গুলো ভালো করে আয়ত্ত করতে হবে। এরপর নুরানি হাদিস শরীফ এবং সুন্নত রাসূল, 40টা হাদিস সেখানে নিসাবভুক্ত। এগুলো মনে করেন যারা আগে বা মক্তবে পড়েছেন তারা হয়তো পড়েছেন, কিন্তু এখন হলো উস্তাদ হিসেবে সেগুলো বিশুদ্ধভাবে আয়ত্ত করতে হবে লেখা সহ। আচ্ছা, তারপরে নুরানি হাতের লেখা, যেহেতু এখানে শিক্ষার মাধ্যম হচ্ছে চকস্লেট বোর্ড, এই জন্য হাতের লেখা খুবই সুন্দর করতে হবে। বিশেষ করে মুফতি সাইদুল হাসান, ওনার হাতের লেখাটা, এই ওনার থেকে হাতের লেখাটা খুব ভালো করে আপনার আয়ত্ত করতে হবে। এবং হাতের লেখার ব্যাপারে উনি ভালো, খুব স্পার্ট। খুশকত খুশনাভিসির উনি অনেক প্র্যাকটিক্যাল, অনেক এগুলো চর্চা বা করেছেন, এগুলো এই কোর্স করেছেন এই ব্যাপারে। তো এই জন্য হাতের লেখা যত সুন্দর হবে আপনার উপস্থাপনা ক্লাসটা তত সুন্দর হবে। এই জন্য হাতের লেখা কিন্তু একটা মুখ্য বিষয় এখানে। আচ্ছা, এই বিষয়গুলোর মধ্যে প্রধান বিষয় হচ্ছে নুরানি তরিকে তালিম ও তার প্র্যাকটিক্যাল অনুশীলন। এর মাধ্যমেই নুরানি ট্রেনিং এর শিক্ষকতার যোগ্যতা অর্জিত হবে। তাই এই নুরানি যে তরিকে তালিম ক্লাসটা এবং সেটা আমি নেব, এবং প্র্যাকটিক্যাল ক্লাসটা যেটা, আর বাকি এই ক্লাসগুলো মুফতি সাইদ আল হাসান তিনি ইনশাল্লাহ নেবেন। তো এইভাবে আমাদের প্রাথমিক বিষয়গুলো হবে। তারপরে আমরা নুরানি মুআল্লিম ট্রেনিং এ যে বিষয়গুলো আছে, সেগুলো আমরা এক পর্যায়ক্রমে আমরা দেখবো, ইনশাল্লাহ শিখবো। তো আজকে প্রথম আমরা এক নজর এখানে দেখলাম যে নুরানি ট্রেনিং এর ভাগ বা বিভাজন গুলো দেখলাম। এখন নুরানি মুআল্লিম ট্রেনিং এ কি কি আলোচনা হবে সেগুলোর জন্য আমরা একটা নকশা দেখি, এক নজরে বুঝতে পারবো আমরা। আচ্ছা, এই যে নকশা দেখা যাচ্ছে, এক নজরে পবিত্র কোরআন ও জরুরতে দিন শিক্ষায় নুরানি ট্রেনিং পদ্ধতি। পুরা নুরানি ট্রেনিং পদ্ধতির মধ্যে কি আছে, এই এক নকশার ভিতরে চলে আসছে। যদি এটা ছোট করে দেখায় তাহলে দেখবেন যে এক পৃষ্ঠার মধ্যে পুরা চলে আসছে। যে দেখেন, এক পৃষ্ঠার ভিতরে সম্পূর্ণ ট্রেনিংটা চলে আসছে। এখানে তরিকে তালিম কি পড়ানো হবে, মাসালা কতটুকু পড়ানো হবে, হাদিস কি পড়ানো হবে, দোয়া কতটুকু পড়ানো হবে, মানে কোনটা কতটুকু নেশাব, সম্পূর্ণ চলে আসছে পুরো এক পৃষ্ঠার ভিতরে। আচ্ছা, প্রথম থেকে যেমন দেখেন, এই নুরানি ট্রেনিং কে 3 ভাগে ভাগ করা হয়েছে: নুরানি শিশু ট্রেনিং, বয়স্ক কারিয়ানা ট্রেনিং, আর মুআল্লিম ট্রেনিং। শিশু ট্রেনিং কাকে বলে আমরা আগে দেখেছি, সেটা এখানে উল্লেখ করা হয়েছে। বয়স্ক কারিয়ানা ট্রেনিং কাকে বলে সেটা উল্লেখ করা হয়েছে এখানে, আমরা তো আহ, এর আগে জেনেছি। আর মুআল্লিম ট্রেনিং কাকে বলে সেটাও জেনেছি, এখানে উল্লেখ করা হয়েছে। মুআল্লিম ট্রেনিং এর বিষয়কে যেখানে 5টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে নুরানি তরিকে তালিম প্র্যাকটিক্যাল অনুশীলন। প্র্যাকটিক্যাল অনুশীলনকে আলাদা করলে 6টা ভাগ হয়, আর তরিকে তালিমের আন্ডারে রাখলে 5টা হয়। কোরআন শরীফ মাস্ক, এবার নুরানি মাসলা আদিয়া মাসনুনা, হাদিস শরীফ সুন্নাত রাসূল, আর নুরানি লেখা শিক্ষা। আচ্ছা, নুরানি তরিকে তালিমের বিষয়গুলো কি কি? নুরানি তরিকে তালিম যেটা মূল ক্লাস, তার বিষয়গুলো হচ্ছে, প্রথম হচ্ছে প্রাথমিক কথা। এর মধ্যে নুরানি ট্রেনিং এর পরিচিতি, নুরানি ট্রেনিং এর প্রয়োজনীয়তা, নুরানি ট্রেনিং এর পরিচালনা পদ্ধতি, প্রাতিষ্ঠানিক জ্ঞাতব্য, উস্তাদের জরুরি গুণাবলী, যেগুলো আজকে আমরা সংক্ষেপে দেখলাম। এরপর হচ্ছে দ্বিতীয় হচ্ছে প্রারম্ভিক প্রস্তুতি, এর মধ্যে শিক্ষার উপকরণ, মানে শিক্ষার জন্য কি কি জিনিস লাগবে, চক সিলেট বোর্ড ডাস্টার, আলোচনা। তারপরে ছাত্রছাত্রীদের বসানোর নিয়ম, কিভাবে বসাবেন, ক্লাস শুরু ও শেষ করার নিয়ম, কিভাবে ক্লাস শুরু করবেন শেষ করবেন, এগুলো বসার আদব শিক্ষাদান আর ডানবাম শিক্ষাদানের মাধ্যমে ক্লাস শুরু করা। আর মৌলিক বিষয়ের মধ্যে 7টা বিষয় আসছে, যেটা নুরানির এই যে তরিকের তালিমের মধ্যে মূল ক্লাস। মোট 7টা বিষয়, 7টা অধ্যায়। প্রথম অধ্যায় হচ্ছে হরফ শিক্ষাদান, দ্বিতীয় অধ্যায় হারকাত শিক্ষাদান, তৃতীয় অধ্যায় মোরাক্কাব শিক্ষাদান, আর চতুর্থ অধ্যায় জজম ও কলকলা এবং তাজদিদ ওয়াজিব গুন্না শিক্ষাদান। পঞ্চম অধ্যায় হচ্ছে মাদ শিক্ষাদান। ষষ্ঠ অধ্যায় হচ্ছে নুন সাকিন ও তানবিনের উচ্চারণ এবং কাওয়াইদ শিক্ষাদান। সপ্তম অধ্যায় মিম সাকিনের কাওয়াইদ, আল্লাহ শব্দ পড়ানিয়ম, রহরফ পড়ানিয়ম ইত্যাদি শিক্ষাদান। তো এর মাধ্যমে অর্থাৎ এই সকল বিষয়গুলো চলে আসছে এই মৌলিক বিষয়ের মধ্যেই। আর কিছু অতিরিক্ত বিষয় আছে কোরআন শরীফ তেলাওয়াতের, সেগুলো আসবে পরিশিষ্টের মধ্যে। যে পরিশিষ্ট কোরআন শরীফ তেলাওয়াতের অন্যান্য জরুরি নিয়মাবলী শিক্ষাদান, যেমন ঈদগামে সগীর, নুনে কুতনি, তায়ে তানিস, আলিফে জায়েদা, নরম হামজার বিবরণ, আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ার নিয়ম, সিন ও সাদ লেখা ও পড়ার তারতম্য, ওয়াকফের নিয়ম, সিকতা, লাহান, আয়াতে সেজদা, সিফাতে হুরুফ ইত্যাদি। তো
তাহলে মোটামুটি মৌলিক এখন পুরা ট্রেনিংটাই আমাদের এক নজরে চলে আসছে। আর এখানে আমরা দেখতে পারি কোরআন শরীফ যে মুআল্লিম ট্রেনিং যে কোরআন শরীফ পড়ানো হবে, তার মধ্যে কি কি পড়ানো হবে তার, হ্যাঁ, নেশাবুক্ত কি কি এখানে দেওয়া আছে। তাওস, তাসমিয়া, সূরা ফাতিহা, ইজরা সহ বিশুদ্ধ মুখস্থ পড়া লেখা, সূরা ফিল থেকে নাস পর্যন্ত সূরা। এরপর অবশিষ্ট আম পড়া কিভাবে পড়াবেন, কোরআন শরীফ কিভাবে সবক দিবেন, ফজিলত সূরা কিভাবে পড়াবেন, সব এখানে হিস্ট্রি দেওয়া আছে। তারপরে মাসাইলের মধ্যে কি কি মাসালা এখানে অন্তর্ভুক্ত নেশাবে সেগুলো দেওয়া আছে। আমলি মার্ক সহ বসার আদব, ইস্তেঞ্জার আদব, ওযু, গোসল, তায়াম্মুমের মাসাইল, ওযু ভঙ্গের কারণ, নামাজের ধারাবাহিক তারতিবি আমল, তারপরে আহ, এরকম জামাতের নামাজ, জুমার নামাজ, ঈদের নামাজ, ইমামতি, খুতবা, আকিকা, কুরবানি, বিবাহের খুতবা, কবর খনন, কাফন তৈরি, পরানো, দাফন ইত্যাদি বিস্তারিত। আর দোয়ার মধ্যে আসছে মাসনুন দোয়ার মধ্যে কালিমাত সমূহ: আজান, ইকামত, তাকবীরে তাহরিমা, সানা, তাসবিহাতে সালাত, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, সালাম, দোয়া কুনুত, জানাজার দোয়া, সালাম মুসাফা, আল্লাহর নবীর নাম মুখস্থ, দৈনন্দিন জীবনে আবশ্যকীয় আদিয়ে মসনুনা যেমন খাবার দোয়া, ঘুমানোর দোয়া, চাঁদ দেখার দোয়া, বিভিন্ন দোয়া যত আছে এগুলো সব এর অন্তর্ভুক্ত নিঃসাবে। আর হাদিসের মধ্যে দৈনন্দিন জীবনের আবশ্যক 40টি হাদিস এবং নবীজির গুরুত্বপূর্ণ সুন্নাহ সমূহ আমলী অনুশীলন সহ। আর লেখা শিখবেন, বিশেষ করে হাতের লেখা সুন্দর করে। যেহেতু আপনি বোর্ডের মাধ্যমে লিখে পড়াবেন, আপনার লেখা সুন্দর হইতে হবে, তাই জন্য এখানে হরফ লেখার মাস্ক করতে হবে, মোরাক্কাব লেখার মাস্ক, কোরআন শরীফ সূরা সমূহ 23টি লেখার মাস্ক, আজান একামত লেখার মাস্ক, আদিয়া সালাত 10টি লেখার মাস্ক, মাসনুন দোয়া 10টি লেখার মাস্ক, কালিমা সমূহ লেখার মাস্ক। এইভাবে এগুলো বাচ্চাদেরকে মাস্ক করাতে হয় ওই যে নুরানি মক্তবের মধ্যে 1 বছরের নিসাবে। তো 1 বছর নিসাবে নুরানি মক্তবে কি কি আছে সব বিষয়গুলো তারা চলে আসবে। আর এগুলোই আপনাদেরকে কেমনে পড়াবেন সেগুলো প্রসেস এবং নিয়ম কানুনগুলো আপনাদের এখানে শিক্ষা দেওয়া হবে। তো সম্পূর্ণ ট্রেনিংটাই আমাদের এক পৃষ্ঠার মধ্যে চলে আসছে আলহামদুলিল্লাহ। তো আজকে প্রথম দিন এই ওরিয়েন্টেশন ক্লাসের মধ্যে আপনাদেরকে আহ, এখন চকসলেট বোর্ডের মাধ্যমে সংক্ষেপভাবে শুধু দেখাবো যে নুরানি ট্রেনিংটা এটা এত আকর্ষণীয় কেন, বা এত সহজ পদ্ধতিতে কিভাবে শিক্ষা দেওয়া যায়, শিক্ষা করা হয়। সেটার যখন বোর্ডের মাধ্যমে তার নমুনা আমরা দেখব, তাহলে অবশ্যই আমরা অনুপ্রাণিত হব এবং বুঝতে পারবো যে নুরানি ট্রেনিংটা কত সহজ এবং কোরআন শরীফ শিক্ষা দেওয়াটা কত সহজ ইনশাল্লাহ। যে চকসলেট নিয়ে আসছেন তারা চকসলেট এখানে হাতে নিতে পারেন। আমরা এখন বোর্ডের মাধ্যমে আমরা ক্লাসে চলে যাচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ, চকসলেট সবাই নিয়ে নেন। আচ্ছা, আশা করি চকসলেট সবাই নিয়েছেন। তো এখন বোর্ড তো দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন ব্ল্যাকবোর্ড? জি ওস্তাদ, জি দেখা যাচ্ছে। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে চকসেলের হাতে নিন, স্লেট জি মুছে দেখা পরিষ্কার করুন। যাচ্ছে আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি, ওই যে আমরা চক সিলেট আপনার বোর্ডে অর্ডার করছি, এখনো আসে নাই আমাদেরটা। আচ্ছা আচ্ছা, যারা চকসলেট নেই আপাতত খাতার মধ্যে লিখতে পারেন, অসুবিধা নেই। একটা খাতা কলম রাখলে জি তার মধ্যে হবে। আর যারা চকসলেট আছে তারা চকসলেট লিখবেন, আর যাদের চকসলেট নেই খাতা কলমে লিখেন। এটা একটু নমুনা দেখাবো। প্রথম কথা জি হচ্ছে আরবি ভাষাটা একেবারে সহজ। আচ্ছা, আরবি ভাষাটা সহজ।
এটা শুধু আমার কথা নয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআন শরীফ সহজ। ইয়াসসারনাল কুরআনা, আমি কোরআন শরীফ সহজ করেছি। কে বলেছেন? আল্লাহ তাআলা। তো আমরা বাস্তবে দেখেছি কোরআন শরীফ সহজ। বাস্তবভাবে এটা আমরা প্রমাণ দেখেছি। দেখেন, আমার হাতটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? উপর দিক থেকে নিচে যাচ্ছে। হ্যাঁ, উপর থেকে নিচের দিকে যাচ্ছে। আচ্ছা, আবার দেখাচ্ছি। এই যে আমি উপর থেকে নিচের দিকে টান দিলাম, এই টানটা দেওয়া সহজ না কঠিন? সহজ। সহজ। এই টানটা দেওয়া যেমন সহজ, আরবি ভাষাও তেমন সহজ। আলহামদুলিল্লাহ। 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 আমি এক টান দিয়েছি, অথচ টান দেওয়ার দ্বারা আরবি প্রথম হরফ হয়ে গিয়েছে। এই টান দেওয়ার দ্বারা কি হয়ে গেছে আরবির? হ্যাঁ, প্রথম 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 হরফ হরফ হয়ে হয়ে গিয়েছে। গিয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই হরফের নাম হচ্ছে আলিফ। 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 হ্যাঁ, আলিফ। আলিফ। শেষে গিয়ে উপরে দাঁত রাগা, নিচে পেটে লাগবে, বাতাস বের হবে। আলিফ। আলিফ। আচ্ছা, এখানে কি টান আছে? আলিফ এভাবে কি টান হবে না তাড়াতাড়ি হবে? তাড়াতাড়ি হবে। তাড়াতাড়ি হবে। তাড়াতাড়ি হবে। আচ্ছা, মাশাআল্লাহ। আরবি হরফ কোনটা তাড়াতাড়ি হবে কোনটা টান হবে এটা বোঝার জন্য আমরা যাদের নলেজ আসে মিউট করে রাখবো। মোহাম্মদ আরিফিন, আপনার নলেজ আসতেছে, আপনি এখান থেকে মিউট করে রাখলে ভালো হয়। তাহলে হ্যাঁ, যাদের নয়েজ আসবে, আপনারা বিশেষ করে মাইক্রোফোন, ওই যে হেডফোন, এগুলো যদি ইয়ারফোন গুলো যদি ভালো ব্যবহার করেন তাহলে নয়েজ আসবে না। আচ্ছা, আরবি কোন হরফ কতটুকু টানতে হবে এটার জন্য বাংলা আপনি বুঝা সহজ। আরবি যে সমস্ত হরফ বাংলায় লিখতে গেলে একটা অক্ষর লাগে সেগুলো এক লিপ টান হয়। আরবি হরফ বাংলা লিখতে যদি এক অক্ষর লাগলে কয় লিপ টান হবে? এক লিপ। আলিফ টান হবে। আর বাংলায় লিখতে যদি দুই অক্ষর লাগে তাহলে 4 লিপ টান হবে। আর বাংলা লিখতে যদি 2 এর বেশি অক্ষর লাগে তাহলে কোনো টান হবে না। তাহলে আমরা এই আলিফ দেখেন, বাংলা এক অক্ষর যদি লিখতে লাগে, যেমন এই বা লিখতে বাংলা বাংলা কয়টা অক্ষর? একটা। একটা। এই জন্য 1 লিপ টান হবে বা। বা। হ্যাঁ, কয় লিপ টান হবে? এক আলিফ টান। 1 লিপ। বা। বা। জিম। আচ্ছা, দেখেন উল্টা দেখা যাচ্ছিল, এখন সোজা দেখা যাচ্ছে। আচ্ছা, দেখেন তাহলে বা লিখতে যদি যে সমস্ত হরফ বাংলা লিখতে এক অক্ষর লাগে সেগুলো 1 লিপ টান হবে। আচ্ছা, যেমন দেখেন হা লিখতে বাংলা কয়টা অক্ষর লাগে? একটি। একটি। তো কয় লিপ টানতে হবে? 1 লিপ। 1 লিপ। হা। হা। আর বাংলায় লিখতে যদি 2 অক্ষর লাগে তাহলে 4 লিপ টানতে হবে। আচ্ছা, মোহাম্মদ আরফিন, আপনি মিউট থাকেন, মিউট থাকবেন, আনমিউট করবেন না। মিউট থেকে আপনি শুধু মুখে মুখে বললে হবে। আচ্ছা, বাংলায় লিখতে 2 অক্ষর লাগে, কয় লিপ টানতে হবে? 4 লিপ। হ্যাঁ, যেমন দেখেন লাম, লাম লিখতে বাংলা অক্ষর কয়টা? 2টা। এই জন্য 4 লিপ টানতে হবে। লা। এরকম সিন লিখতে বাংলায় অক্ষর কয়টা? 2টা। তাহলে কয় লিপ টানতে হবে? 4 লিপ। এভাবে। আর বাংলায় লিখতে যদি 2 এর বেশি অক্ষর লাগে কোনো টান হবে না। বাংলায় লিখতে যদি 2 এর বেশি অক্ষর লাগে কোনো টান হবে না। যেমন আলিফ লিখতে বা অক্ষর 3টা, টান হবে না। তাড়াতাড়ি আলিফ। আলিফ। হামজা। হামজা। আচ্ছা, হামজা কি টান হবে? না, টান হবে না। টান হবে না, কারণ বাংলা 2 এর বেশি অক্ষর। আচ্ছা,
তবে 3 অক্ষর হয়ে মাঝখানে যদি রসই থাকে তাহলে 4 আলিফ টানতে হবে, অথবা ওয়াও থাকলেও 4 আলিফ টানতে হবে। যেমন দেখেন আইন, আইন লিখতে 3 অক্ষর কিন্তু মাঝখানে রসই আছে, তাই না? এই জন্য জি 4 আলিফ টানতে হবে। আইন। আইন। এরকম গই, আইন হ্যাঁ এরকম গইন, ওটা একই নিয়ম, 4 আলিফ টানতে হবে। অথবা মাঝখানে ওয়াও থাকলেও 4 আলিফ টানতে হবে। মাঝখানে অন্তস্থ, যেমন ওয়াও লিখতে বাংলা 3 অক্ষর কিন্তু মাঝখানে কি আছে? অন্তস্থ। অন্তস্থ থাকলে কয় আলিফ টানতে হবে? 4 আলিফ। ওয়াও। ওয়াও এই যার যার আছে, নয়েজ আসে, তারা, যাদের নয়েজ আসে তারা অফ রাখলে, মিউট রাখলে ভালো হবে। আচ্ছা দেখেন, তো আমরা সহজে বুঝতে পারলাম কোন হরফ আলিফ টানতে হবে। তো প্রথম আমরা যে হরফটা দেখছিলাম, আচ্ছা আবার লেখে, নাম বলেন, আলিফ আবার বলেন। আলিফ উপর থেকে টান দিয়ে লিখে সহজে লিখে ফেললাম, তাই না? জি এই সহজ, আলিফ লেখাটা সহজ না কঠিন? সহজ সহজ। আচ্ছা সকলে বোর্ডের দিকে দেখেন, নাম বলেন, আলিফ নাম বলেন, আলিফ নাম বলেন, আলিফ নাম বলেন। আলিফ কয়টা আলিফ? চারটা আলিফ আপনারা আপনাদের, হ্যাঁ, নিজ নিজ স্লাইডের মাঝখানে এরকম 4টা আলিফ লিখেন। আচ্ছা এবার প্রথম আলিফ বাদ দিয়া দ্বিতীয় আলিফকে নিচ দিয়া তৃতীয় আলিফের সঙ্গে লাগিয়ে দিতে হবে। হ্যাঁ, তৃতীয় আলিফকে চতুর্থ আলিফের সঙ্গে নিচ দিয়ে মিলিয়ে দিতে হবে। আচ্ছা বাম দিকে গোল করে উপরে মিলিয়ে দেন। মাশাআল্লাহ, আল্লাহর নাম লেখা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বড় নাম, মহান আল্লাহর নাম লেখা হয়ে গেছে, আল্লাহু। আল্লাহু। আমাদের সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, তার পবিত্র নাম কি? তাহলে কত সহজে আল্লাহ পাকের নাম লিখে ফেললাম। কয়টা আলিফ দিয়ে? 4টা আলিফ দিয়ে। মাশাআল্লাহ, স্লেট মুছে পরিষ্কার করুন। আচ্ছা নাম বলেন, আলিফ নাম বলেন, আলিফ নাম বলেন, আলিফ নাম বলেন, আলিফ নাম বলেন। আলিফ কয়টি আলিফ? 5টি আলিফ আচ্ছা নাম বলেন, আলিফ 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 নাম বলেন। আলিফ নিচে কয়টি আলিফ? 7টি আপনারা আপনাদের নিজের স্লেটের মাঝখানে উপরে 5টি, নিচে 7টি আলিফ লিখুন। উপরে 5টি, নিচে 7টি আলিফ লিখুন। আচ্ছা সকালে বোর্ডে আমার হাত দিয়ে দেখতে থাকেন। এবার প্রথম আলিফকে নিচ দিয়া দ্বিতীয় আলিফের সঙ্গে এভাবে লাগিয়ে দেন। আচ্ছা এবার একটা আলিফ বাদ দিয়া তারপর আলিফকে, শেষ আলিফকে নিচ দিয়ে এভাবে লাগিয়ে দেন। এবার বাম দিকে গোল করে উপরে মিলিয়ে দেন। আচ্ছা মাশাআল্লাহ, প্রথম লাইনে কাজ শেষ। এবার দ্বিতীয় লাইনে প্রথম আলিফকে বাদ দিয়ে দ্বিতীয় আলিফকে নিচ দিয়ে তৃতীয় আলিফের সঙ্গে মিলিয়ে দিন এভাবে। এরপর আলিফ আছে কয়টা? 4টা আলিফ দিয়ে একটু আগে আমি কি লিখেছিলাম আমরা? আল্লাহ। এই 4টা আলিফ দিয়ে আল্লাহ লিখলাম। আল্লাহ লিখেন। আল্লাহ লিখতে গেলে প্রথম আলিফটা মিলবে না। যে মাশাআল্লাহ, কালিমা তুই এবার প্রথম অংশ লিখে ফেলেছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শুধু একটা হরফ, একটা আলিফ শিখে আমরা কালিমা তুই এবার লিখে ফেললাম। কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু, হ্যাঁ হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহু। লা ইলাহা হ্যাঁ, কালিমা তুই এবার প্রথম অংশ লিখে শিখলাম, দ্বিতীয় অংশ মুখে মুখে শিখবো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমায়ে তাইয়্যিবার অর্থ, কালিমায়ে তাইয়্যিবার আল্লাহ তাআলা ব্যতীত আল্লাহ তাআলা কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা সাল্লাল্লাহু রাসূল। আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু তাআলা রাসূল। আচ্ছা মাশাআল্লাহ, তাহলে কত সহজে আমরা একটা আলিফ শিখে আল্লাহ পাকে নাম লিখে ফেললাম, কালে বা তৈবা লিখে ফেললাম। আরবি ভাষা সহজ না কঠিন? সহজ। সহজ। আচ্ছা মাশাআল্লাহ, এমনকি আরবি ভাষা বাংলার চেয়েও বেশি সহজ। কিন্তু আমরা বাংলা পড়তে বলতে লিখতে পারি, কিন্তু আরবি পারি না, অথচ আরবি ভাষা বাংলার চেয়ে বেশি সহজ। দেখেন, একটানে আরবি পড়তে হয়ে যায়, কিন্তু একটানে কি বাংলা পড়তে হয়? হয় না। দুই টান দিলাম, বাংলা পড়তে হয়েছে? হয় নাই। তিন টান দিলাম, এবার হয়েছে? এখনো হয় নাই। চার টান দিলাম, এবার হয়েছে? এখনো হয় নাই। পাঁচ টান দিলাম, এবার হয়েছে? আরবি হ্যাঁ, বাংলা প্রথম অক্ষর লিখতে টান লাগলো কয়টা? পাঁচটা। আরবি প্রথম হরফ লিখতে টান লাগে কয়টা? একটা। এতে বুঝে গেল আরবি ভাষা বাংলার চেয়ে 5 গুণ সহজ। আলহামদুলিল্লাহ। আরবি ভাষা বাংলার চেয়ে কয় গুণ সহজ? 5 গুণ পাঁচ সহজ। গুণ। আচ্ছা, শুধু একে দেওয়া নাই, বাস্তব প্রমাণ আছে। যেমন দেখেন, বাংলা ভাষা শিখতে গেলে আগে অক্ষর শিখতে হবে। বাংলা অক্ষর আছে প্রায় 50টার মতো, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলে অক্ষর কয়টা? 50টা। আবার বাংলাতে আকার, রসিকার, দিকার, রসিকার, দুকার এবং স্বরচিহ্ন আছে মোট 11টা। 50টা অক্ষরে 11টা করে স্বরচিহ্ন যুক্ত হলে, আচ্ছা হ্যাঁ, 50টা অক্ষরে 11টা করে স্বরচিহ্ন যুক্ত হলে মোট উচ্চারণ কত হয়? 550, 550, তাই না? 550টা হয়। অথচ আরবি ভাষা দেখেন এই 550। অথচ আরবি ভাষা দেখেন, আরবি ভাষা অক্ষর হলে প্রায় 29টা। আরবি ভাষা অক্ষর কয়টা? তার মধ্যে ভিন্ন উচ্চারণ হয় 28টা। ভিন্ন উচ্চারণ হয় না, ভিন্ন উচ্চারণ হয় 28টা। আর আরবিতে স্বরচিহ্ন মাত্র 4 রকম: জবর, জের, পেশ, জজম, 4 রকম। তাজদিদ ভিন্ন উচ্চারণ না। প্রথমে জজম, এরপর হরকত মিলে তাজদিদ উচ্চারণ হয়। তাজদিদ প্রথম উচ্চারণ জজমের মতো, দ্বিতীয় উচ্চারণ হরকত, এটা তাজদিদ। এবং মাদ, এটা ভিন্ন উচ্চারণ না। মাদ হরকতকে লম্বা করলে মাদ হয়। গুন্না, এটাও ভিন্ন উচ্চারণ না। আপনি জজমকে লম্বা করলে গুন্না হয়, জজমের উচ্চারণকে। তাহলে এগুলো মৌলিক উচ্চারণ হচ্ছে 4 প্রকারের। 28টা হরফে 4 প্রকারের স্বরচিহ্ন যুক্ত হলে মোট উচ্চারণ কত হয়? 4 28 112। 112। বাংলার উচ্চারণ কত? 550। আরবির উচ্চারণ কত? তাহলে আরবির উচ্চারণ বাংলা, আরবির উচ্চারণ বাংলার তুলনায় 5/1 ঠিক না? কয় ভাগের 1 ভাগ? 5/1 ভাগ। এটা বাস্তব। তাহলে বুঝে গেল আরবি ভাষা বাংলার চেয়ে 5 গুণ সহজ। এটা বাস্তব প্রমাণিত। আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রথম পারায় যে হরফ, দ্বিতীয় পারা কি একই হরফ নাকি অন্য হরফ? দ্বিতীয় পারায়, তৃতীয় পারায় কি এক হরফ না আর অন্য হরফ? হরফগুলো কি একই নাকি অন্য হরফ? অন্য হরফ। মনে করেন আপনি প্রথম পারা যে অক্ষরগুলো আছে আরবিতে হরফ, দ্বিতীয় পারা কি ওই হরফগুলোই দিয়ে দ্বিতীয় পারা না, নাকি আরেক হরফ? উচ্চারণ তো একই। মনে করেন, অর্থাৎ এই উচ্চারণগুলি শব্দ ভিন্ন, দ্বিতীয় পারায় শব্দ ভিন্ন, কিন্তু মূল উচ্চারণ তো। মনে করেন আপনি যখন আপনার 28টা শিখবেন, প্রথম পারায় 28টা উচ্চারণে আছে, দ্বিতীয় পারায় 28টা উচ্চারণ, তাই না? তৃতীয় পারায় 28টা জি। উচ্চারণ। তো 28টা উচ্চারণ শিখলে যে কোনো পারা পড়তে পারবেন, ঠিক কিনা? কোরআন শরীফ শিখতে 28টা উচ্চারণ আমাদের শিখতে হবে। এই 28টা উচ্চারণ ভালোভাবে শিখতে গেলে, যদি প্রত্যেকদিন মনে করেন 10টা, মনে করেন প্রত্যেকদিন আপনি 2টা করে উচ্চারণ শিখেন, তাহলে 14 দিন হয়ে যায়, তাই না? তো ওইরকম দেখা যাচ্ছে অল্প দিনে কোরআন শরীফ পড়া হয়ে যায় আমাদের নিয়ম কানুন পদ্ধতির মাধ্যমে। এরপরে এই আপনি তো মাত্র 112টা উচ্চারণ কোরআন শরীফে, কয়টা উচ্চারণ? প্রতিদিন যদি 10টা করে উচ্চারণ শিখে 112টা, প্রতিদিন 10টা করে উচ্চারণ শিখলে 112টা শিখতে কয়দিন লাগবে? 11 দিন। তেমনি বয়স্ক ক্লাসে আমরা মাত্র 20 দিনে কোরআন শিক্ষা দিই। এইভাবে প্রথমে 10-12 দিনের ভিতরে, 11 দিনের ভিতরে তাদের এই মৌলিক জিনিসগুলো চলে আসে। এরপরে মাদ, গুন্না, অন্যান্য প্রকারগুলো শিক্ষা দিই। এরপরে কোরআন শরীফ হাতে দিয়ে পড়াই দিই। আলহামদুলিল্লাহ। এই জন্য বিভিন্ন জায়গায় আমি নিজে বায়তুল মুকাররম মসজিদে প্রায় 25টা মতো ব্যাচ পড়াইছি। যারা জীবনে কোনো অক্ষর চিনত না, তারা আলহামদুলিল্লাহ 20-25 দিন পড়ার পর কোরআন শরীফ সহি করে পড়ে সবাইকে শুনাই দিয়েছেন। আলহামদুলিল্লাহ।
এটা আল্লাহ পাকের আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাকের মেহেরবানি এবং নুরানি ট্রেনিং এর বরকত। সুতরাং দেখেন কত সহজ আরবি ভাষা, এমনকি আরবি কিন্তু বাংলার চেয়েও বেশি সহজ। এটা শিখলাম কয় গুণ সহজ? 5 গুণ। আবার ইংরেজির চেয়ে আরবি বেশি সহজ। এক টানে আরবির প্রথম হরফ হয়, কিন্তু এক টানে কি ইংরেজি প্রথম অক্ষর হয়? হয় না। 2 টান দিলাম, না, এখনো হয় না। 3 টান দিলাম, তিনটা নেই। ইংরেজি প্রথম অক্ষর টান লাগে কয়টা? হয়েছে, 3টা। আর আরবি প্রথম হরফ টান লাগে কয়টা? তিনটা। একটা। এর দ্বারা বোঝা গেল আরবি ভাষা ইংরেজিতে 3 গুণ সহজ। আরবি ভাষা ইংরেজির চেয়ে 3 গুণ সহজ। তারপর গুণ আরেকটা সহ। ব্যাপার আছে, আরবিতে স্বরচিহ্ন আছে। হ্যাঁ, জবর জের পেশ। বাংলাদেশে আকার রসিকার দীর্ঘিকার, কিন্তু ইংরেজিতে কিন্তু স্বরচিহ্ন নাই। ইংরেজিতে আছে ভাওয়েল আর কনসোনেন্ট, কনসোনেন্টকে ভাওয়েলের মাধ্যমে উচ্চারণ করে। হ্যাঁ, কাজেই আর এই কনসোনেন্ট ভাওয়েলের উচ্চারণের মধ্যে বানান বিভ্রাট আছে এবং উচ্চারণ বিভ্রাট আছে। তো বিভিন্ন হিসেবে দেখা যাচ্ছে যে আরবিটা ইংরেজির চেয়ে অনেক সহজ। তা আলহামদুলিল্লাহ। তো প্রথমেই আরবি হরফগুলো শিক্ষা দিয়ে এরপর আমরা হরকতের উচ্চারণ শিক্ষা দিচ্ছি। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হরকত উচ্চারণ কি করতে হয়? হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে করতে হয়। হবে। যেমন শুধু বার তো এক লিপ টান ছিল, বা এক লিপ ছিল বা, কিন্তু যদি জবর দেন তাড়াতাড়ি হবে বা। বা, হ্যাঁ, পেশ দিলে তাড়াতাড়ি হবে বু, বু, জের দিলে তাড়াতাড়ি হবে বি। বি, হ্যাঁ, তো এখানে হ্যাঁ, কিন্তু মনে করেন জবরের হ্যাঁ, জের পেশ 3 হরকত, তিনজন বন্ধু আছে, বন্ধুর সঙ্গে দেখা হইলে সময় কাটবে। জবরের বন্ধু হচ্ছে আলিফ, কারণ জবরের সাথে আলিফের ঘনিষ্ঠ সম্পর্ক। জবরের বামে আলিফ থাকলে এক লিপ টানতে হবে বা। বা, আর পেশের বন্ধু হচ্ছে জজমুলা ওয়াও, যদি পেশের বামে জজমুলা ওয়াও থাকে এক লিপ টানতে হবে বু। বু, আর জেরের বন্ধু হচ্ছে জজমুলা ইয়া, জেরের বামে জজমুলা ইয়া থাকলে এক লিপ টানতে হবে বি। বি। তাহলে দেখলাম সহজেই, মানে ওই 3 হরকতের 3 বন্ধুর সঙ্গে দেখা হলো সময় কাটলো। বা বা, কয় আলিফ সময় কাটবে? এক আলিফ। একালি। আর বন্ধুর সঙ্গে যদি মনে করেন তার কোনো হোটেলে দেখা হয়, সময়টা বেশি কাটবে, তাই না? অথবা দেখা যাচ্ছে বন্ধুর সঙ্গে দেখা, তো বন্ধুর বাড়িতে গেলেন আপনি, তখন সময় বেশি কাটবে। এই চিকন চিহ্ন 3 আলিফ টানা হবে বা। বা, আবার বন্ধু যদি আপনার বাড়িতে চলে আসে তখন সময় বেশি কাটবে। মনে করেন বন্ধুর সঙ্গে তার নিজের বাড়ি দেখা হয়েছে, মোটা চিহ্ন হলে 4 আলিফ হবে বা। তো এইভাবে সহজে আমাদের মাদ গুলো 1 আলিফ 3 আলিফ মদ সেগুলো সহজে শিক্ষা করা যায়। এরপরে দেখেন কোরআন শরীফের লেখা কি পেঁচানো নাকি আলাদা আলাদা অক্ষরগুলো? আলাদা আলাদা। আলাদা আলাদা। অনেক কোরআন শরীফের অক্ষর কি আলাদা আলাদা? আলিফ মি বা তা আলাদা নাকি পেঁচানো? অনেকে আলাদা আলাদা অক্ষর চিনে কিন্তু পেঁচানো অক্ষর চিনে না, তাই না? তাদের আমাদের নুরানি পদ্ধতির মাধ্যমে মাত্র 1 ঘন্টার ভিতরে কোরআন শরীফ 30 পারা পেঁচা লেখা সব মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু পুরা 30 পারা কোরআন শরীফের পেঁচা লেখা এক লাইনে চলে আসে। কয় লাইনে? এই যেমন দেখেন এখানে, 1 দাঁত, গোল মাথা, 3 দাঁত, এই সদের মাথা ত, উল্টা দাঁত, হার মাথা, আইনের মাথা, লামের মাথা, গোল হা, মিম। এই পুরা এই লাইনের ভিতরে 30 পারার পেঁচা লেখা সব রয়ে গিয়েছে। এই নকশাটা আপনাকে বুঝাই দিলে যে কোনো যেই কাউকে যদি বুঝিয়ে দেওয়া হয় 1 ঘন্টার ভিতরে, তো বুঝিয়ে দিলে সে কোরআন শরীফের যে কোনো পেছনে লেখা পড়তে পারবে এবং লিখতেও পারবে আলহামদুলিল্লাহ। এই এক লাইনে হ্যাঁ, এই তো এটা নুরানি ট্রেনিং একটা বৈশিষ্ট্য যে যে কোনো পেছনে লেখা এক লাইনের, আমাদের এটা রহস্য শুধু ধরাই দিতে হবে, এই নকশাটার রহস্য। হ্যাঁ, তো পুরা কোরআন শরীফ 30 পারা পেছনে লেখা সব এক লাইনে চলে আসছে। এগুলো মোরাক্কাব বলে এটাকে। তো মোরাক্কাব আইটের মাধ্যমে সহজে পেছনে লেখা শিক্ষা হয়। তাহলে হরকত, তারপরে মাদ, তারপরে তারপরে গুন্না ইত্যাদি সিফাত, তার সাথে পেছানো লেখা সবগুলো মিলিয়ে দেখা যাচ্ছে যে সহজে স্বল্প সময়ে কোরআন শরীফ শিক্ষা হয়ে যায় নুরানি ট্রেনিং পদ্ধতির মাধ্যমে। তো আজকে সময় যেহেতু কম ছিল, ওই জন্য সংক্ষেপ ভাবে আপনাদেরকে যে বিষয়গুলো দেখালাম। তো নুরানি আপনাদের আপনাদের কাছে কেমন লাগতেছে? সহজ লাগতেছে না ইনশাআল্লাহ? জি জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরো আমরা যত ইনশাল্লাহ ক্লাসটা দেখতে পারবো, দেখবেন আরো যত পড়বো ততই সহজ লাগবে। নুরানি ক্লাসটা হচ্ছে কি বাচ্চাদেরকে আনন্দের সাথে পড়া দেওয়া। হ্যাঁ, কোনো মারপিট লাগে না। নুরানি ট্রেনিং এর মাধ্যমে বেতানো পিটানো নিষেধ।
কোনো ব্যাত রাখবে শুধু ধরে পড়ানোর জন্য, পিটানোর জন্য না। কারণ এখানে তাদের উৎসাহের সাথে পড়া হয়, পরীক্ষা হয়, এবং এখানে আনন্দের সাথে তারা পড়বে নুরানি ট্রেনিং এর মাধ্যমে। এটাই নুরানি ট্রেনিং এর বৈশিষ্ট্য। তা আলহামদুলিল্লাহ, আমাদের আজকে ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে সংক্ষেপভাবে, যেহেতু সময় কম ছিল, সংক্ষেপভাবে আপনাদেরকে সম্পূর্ণ ট্রেনিং এর কিছু এক ঝলক আপনাদেরকে দেখালাম। আমাদের মূল ট্রেনিং ইনশাআল্লাহ অচিরেই শুরু হবে। মুফতি সাইদুল হাসান সাহেব আপনাদেরকে বলেছেন যে আমাদের যারা অংশগ্রহণ করেছেন অনেকেই বাকি আছেন ফর্ম ফিল আপ করতে, এবং সবার একসাথে উনি ব্যস্ততার কারণে সম্ভব হয়নি, যেহেতু সবাই যাতে সবাইকে নিয়ে যাতে ক্লাসটা শুরু করতে পারি। হ্যাঁ, তো এই জন্য সবার ফর্ম এবং ভর্তি কমপ্লিট করার জন্য কিছু সময় প্রয়োজন। আমরা অচিরে আপনাদেরকে এলানে জানিয়ে দেওয়া হবে যে নিয়মিত ক্লাসটা কবে হবে। সেদিন থেকে আমরা ইনশাল্লাহ নিয়মিত ক্লাস শুরু করবো। আজকে শুধু উদ্বোধনী ক্লাস হলো। আর একটা সুযোগ এটা, যেমন আজকে আপনারা যদি এখানে যে আমাদের এখানে মোট 100 জনের ক্লাসের এখানে সুযোগ আছে, 100 জন একসাথে ক্লাস করতে পারেন এই জুম ক্লাস সিস্টেমের মাধ্যমে। তো যারা ভর্তি হয়েছেন, দেখা গেলে আমরা যদি একজন দুইজন করে নিজেরা যোগ করি, তাহলে আমাদের যে টার্গেট সেটা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই জন্য নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে সবাই আমরা দাওয়াত দিতে পারি এর মধ্যেই, যে সবাইকে দাওয়াত দিলে এবং ভর্তিটা কমপ্লিট হয়ে গেলে টার্গেটটা পূরণ হয়ে যাবে এবং অচিরেই ক্লাস শুরু হবে। আর কবে মূল ক্লাস শুরু হচ্ছে, কিভাবে হচ্ছে, ইনশাআল্লাহ মুফতি সাইদ হাসান সাহেব আপনাদেরকে গ্রুপে ঘোষণার মাধ্যমে জানিয়ে দেবেন। আজকে পর্যন্তই। এখন আমরা দোয়া করি সবাই। নুরানি ক্লাস শেষ করার একটা দোয়া আছে, সেই দোয়াটা আমরা পড়ি। সুবহানাল্লাহি বিহামদিহি, سبحان الله سبحان الله وبحمده وبحمده সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. أشهد أن لا أشهد أن لا إله إله إلا إلا أنت أنت أستغفرك أستغفرك وأتوب وأتوب إليك। إليك আচ্ছা, মাশাআল্লাহ, আজকে এই পর্যন্তই। আমরা নিয়মিত ক্লাসের সময় ইনশাআল্লাহ প্রথমে নুরানি তরিকা তালিম ক্লাস হবে, এরপরে মুফতি সাইদ হাসান সাহেব আপনাদেরকে হাদিস, মাসআলা, দোয়া এবং হাতের লেখা কোরআন শরীফ এগুলো ইনশাআল্লাহ উনি ক্লাস নেবেন। আজকে যেহেতু সময় অনেক অতিবাহিত হয়ে গেছে এবং মুফতি সাইদ হাসান সাহেব আজকে প্রথমেই উনি কথা রেখেছেন, এই জন্য ওনার ক্লাসটা ইনশাআল্লাহ মূল ক্লাস যেটা আমরা নিয়মিত ক্লাস থেকে ইনশাআল্লাহ শুরু করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন সবাইকে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমাদের ট্রেনিং এ পরিপূর্ণ ফায়দা অর্জন করে আমরা যেন সাফল্য লাভ করতে পারি। আমিন। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وعليكم السلام ورحمة الله. السلام عليكم ورحمة الله. ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। عليكم